স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কানাডা ডায়েরিতে। কানাডা ও বাংলাদেশে এক সপ্তাহে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব খবর জানাবো আপনাদের, আর সঙ্গে আছি আমি বনাঙ্কুর মুস্তাফা, কানাডা টরন্টো থেকে। কানাডা চীন চুক্তি হলে বড় পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যদি কানাডা চীনের সাথে যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে তা বাস্তবায়ন করে, তাহলে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া দেখাবে। চীন কানাডার মধ্যকার বাণিজ্য চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি। তবে গত কয়েক মাস ধরে দুই দেশ আলোচনা চালিয়ে যাচ্ছে। কানাডা চীনের কাছে ক্যানোলা তেল, মাংস ও কাঠ রপ্তানি বাড়াতে আগ্রহী। তবে হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মেং ওয়ানঝোর গ্রেপ্তার ও চীনের দুই নাগরিককে আটকের ঘটনায় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন রয়েছে। ট্রাম্প বলেন, যদি তারা চীনের সাথে কোনো চুক্তি করে, হ্যাঁ, আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু করব। আমরা চাই না চীন কানাডা দখল করুক, আর যদি তারা চুক্তিতে পৌঁছায় তাহলে চীন কানাডা দখল করবে। গত সপ্তাহেও ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, চীনের সাথে বাণিজ্য চুক্তি হলে তিনি কানাডার উপর 100% শুল্ক আরোপ করবেন। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই হুমকি যুক্তরাষ্ট্র চীন কানাডার ত্রিমুখী সম্পর্কের জটিলতা নির্দেশ করে। কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্কে নির্ভরশীল, কিন্তু চীনের বাজারে প্রবেশেরও সুযোগ খুঁজছে। তবে মার্কিন চাপের মুখে ওয়াশিংটনের অনুমোদন ছাড়া চীনের সাথে বড় ধরনের চুক্তি করতে কানাডার পক্ষে কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে। সত্যি কি ঠান্ডায় জমে যাচ্ছে নায়াগ্রা জলপ্রপাত? সম্প্রতি উত্তর আমেরিকার উপর দিয়ে বিশাল মেরু ঘূর্ণিঝড় বয়ে গেছে। এর ফলে হাড় কাঁপানো শীতে নায়াগ্রা জলপ্রপাত এলাকার তাপমাত্রা -20°C নেমে আসে। প্রচণ্ড মেরু ঘূর্ণিঝড়ের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা কমার কোনো লক্ষণ আপাতত নেই। প্রকৃতির এক বিশাল নায়াগ্রা জলপ্রপাত। প্রতি বছর লাখ লাখ পর্যটক কানাডার অন্টারিওতে ভিড় জমান কেবল এই জলপ্রপাতের গর্জন আর বিশালতা উপভোগ করতে। কিন্তু শীত আসতেই নায়াগ্রা যেন এক ভিন্ন রূপ ধারণ করে। হাড় কাঁপানো ঠান্ডার তোয়াক্কা না করে হাজারো প্রকৃতিপ্রেমী সেখানে জড়ো হন সেই অদ্ভুত দৃশ্য দেখতে। সম্প্রতি উত্তর আমেরিকার উপর দিয়ে বিশাল মেরু ঘূর্ণিঝড় পোলার ভোর্টেক্স বয়ে গেছে। এর ফলে হাড় কাঁপানো শীতে নায়াগ্রা জলপ্রপাত এলাকার তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে, প্রায় -20°C নেমে আসে। জলপ্রপাতের পানি যখন প্রবল বেগে আছড়ে পড়ে, তখন তৈরি হওয়া কুয়াশা বাতাসের সংস্পর্শে আসা মাত্রই বরফে পরিণত হতে শুরু করে। মুহূর্তের মধ্যেই চারপাশের পাহাড়, গাছপালা, নদীর তীর আর পাথরগুলো বরফের সাদা চাদরে ঢাকা পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের করা ভিডিওতে দেখা যায় সেই সব দৃশ্য। যদিও জলপ্রপাতের মূল স্রোতটি এখনো বহমান, কিন্তু এর পাশের একটি অংশ এরই মধ্যে বরফে জমে গেছে। নিউ ইয়র্কের নায়াগ্রা জলপ্রপাত স্টেট পার্কের মুখপাত্র অ্যাঞ্জেলা বার্টি জানিয়েছেন, গত সপ্তাহের প্রচণ্ড শীত ও তুষার ঝড়ের কারণে নায়াগ্রার ঢেউ খেলানো বিশাল জলরাশি এখন বরফের পাতলা স্তরে ঢাকা পড়ে গেছে। বর্তমানে জলপ্রপাতের ওপর বরফের যে মোটা আস্তরণ দেখা যাচ্ছে, এর নিচ দিয়ে পানি ঠিকই আগের মতো প্রবাহিত হচ্ছে। আসলে কয়েক সপ্তাহ ধরে মধ্য ও পূর্ব আমেরিকায় বয়ে যাওয়া প্রচণ্ড মেরু ঘূর্ণিঝড়ের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা কমার কোনো লক্ষণ আপাতত নেই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে শুরু হয়েছে বিশ্বের অন্যতম প্রাচীন ও আয়োজনপূর্ণ কেনেল ক্লাব ডগ শো। 150 বছরে পা রাখা ওয়েস্টমিনস্টার ডগ শো এখনও বিশ্বের সবচেয়ে পুরনো ও মর্যাদা সম্পন্ন কুকুর প্রদর্শনী হিসেবে পরিচিত। নিউ ইয়র্কে শনিবার ঘটা করে প্রাচীনতম ওয়েস্টমিনিস্টার কেনেল ক্লাব ডগ শো আয়োজনের সূচনা হয়। এবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে 200টিরও বেশি প্রজাতির প্রায় 2500 কুকুর এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। লম্বা, ছোট, কোকড়ানো কিংবা শক্ত ফাড়ের সব ধরনের কুকুরই এই আয়োজনে উপস্থিত ছিল। প্রতিযোগিতার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন গ্রুমার, হ্যান্ডলার ও কুকুরদের মালিকরা।
বিহাইন্ড দ্য সিনে চলেছে চুল শুকানো, আঁচড়ানো ও সাজানোর কাজ। ব্লো ড্রায়ারের শব্দে ভরে ওঠে এলাকা। গ্রুমিং টেবিলে শান্তভাবে অপেক্ষা করতে দেখা যায় কুকুরগুলোকে। চারপাশের ব্যস্ততা যেন তাদের একেবারেই বিচলিত করছে না। পেকিনিজ, পুডল, স্নোজার, শিপডগ থেকে শুরু করে সালুকি সব কুকুরকেই প্রতিযোগিতার জন্য যত্ন নেওয়া হয়েছে একেবারে নিখুঁতভাবে। ১৫০ বছরে পা রাখা ওয়েস্টমিনিস্টার ডগ শো এখনও বিশ্বের সবচেয়ে পুরনো ও মর্যাদাপূর্ণ কুকুর প্রদর্শনী হিসেবে পরিচিত। অংশগ্রহণকারীদের কাছে এর পরিবেশ উত্তেজনা একেবারে ভিন্ন মাত্রার। এটা আমার প্রথম ডগ শো এবং অনেক বছর ধরে এই শো দেখে আসছি। আমার কুকুরকে নিয়ে অংশগ্রহণ করলাম, প্রত্যাশার থেকে বেশি ভালো লাগছে। এটি বিশ্বের সবচেয়ে বড় ও প্রাচীনতম ডগ শো। আমি খুবই আনন্দিত। এখানে সারা বিশ্ব থেকে মানুষ আসে। আয়োজনের সবচেয়ে কাঙ্ক্ষিত বেস্ট ইন শো হওয়ার জন্য দীর্ঘ অনেক মাসের প্রস্তুতি নিয়েছে কুকুর ও তাদের মালিকরা। মাত্র কয়েক মিনিটের পারফরমেন্সের মাধ্যমে নির্বাচন করা হয় বিজয়ী কুকুরটিকে। ওমানে বহুল প্রতীক্ষিত বৈঠকে যুক্তরাষ্ট্র ইরান, ৩১৪ যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত ইউক্রেন রাশিয়া। জেফ্রি এপস্টেইন কাণ্ডে টালমাটাল ব্রিটেন। আন্তর্জাতিক অঙ্গনের এমন আরও কিছু খবর নিয়ে এবার থাকছে একটি ডেস্ক রিপোর্ট। টানা কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানের সংঘাতের শঙ্কা ঘুরপাক খাচ্ছিল বিশ্ব রাজনীতিতে। আরব সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ আসন্ন এমন শঙ্কাও চলছিল চারপাশে। তবে সব জল্পনার মধ্যে আপাতত আলোচনার টেবিলকেই বেছে নিল তেহরান, ওয়াশিংটন। তবে মুখোমুখি নয়, ওমানের প্রতিনিধির মধ্যস্থতায় আলাদাভাবে আলোচনায় বসেন দুই দেশের প্রতিনিধিরা। শুক্রবার ওমানের রাজধানী মাস্কটে পারমাণবিক চুক্তি সহ ইরান ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয়ে বৈঠকে বসেন প্রতিনিধিরা। ইরানের পক্ষ থেকে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় অংশ নেন আব্বাস আরাকচি। আর যুক্তরাষ্ট্রের তরফ থেকে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জারেড কুশনার। প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হলেও এ নিয়ে বিস্তারিত তথ্য দেয়নি কোনো পক্ষই। তবে আলোচনাকে ভালো শুরু ও ইতিবাচক হিসেবে দেখছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আমি মনে করি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে আমাদের পরোক্ষ আলোচনাটি ইতিবাচক ছিল। তাদের সামনে পারমাণবিক ইস্যুতে আমাদের দৃষ্টিভঙ্গি, উদ্বেগ ও স্বার্থের বিষয়টি আমরা তুলে ধরতে পেরেছি। এটি একটি ভালো শুরু বলা যায়। ইউক্রেন ও রাশিয়া ৩১৪ জন যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। আবু ধাবিতে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দ্বিতীয় দফার শান্তি আলোচনার সময় এই সমঝোতা হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে এক ভিডিও বার্তায় জানায় বেলারুসে ১৫৭ জন রুশ যুদ্ধবন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানায় শিগগিরই এই আলোচনা আবার শুরু হবে। অ্যাপস্টেইন ফাইল যুক্তরাষ্ট্রের রাজনীতি ও বিচার ব্যবস্থায় এক নির্লজ্জ ও অভিশপ্ত অধ্যায়, যেখানে এসেছে বিশ্বের ধনাঢ্য ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে খ্যাতিমান বিজ্ঞানী, বলিউড তারকার নামও। অ্যাপস্টেইন ঝড়ের টালমাটাল শক্তিশালী ব্রিটেনও। ক্ষমতা হারানোর আশঙ্কায় দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৃহস্পতিবার বিরোধী ও নিজ দলের এমপিদের তোপের মুখে মেন্ডেলসনকে রাষ্ট্রদূত নিযুক্ত করায় ক্ষমা চান তিনি। জনরোষের মুখে নিজের ভাই সাবেক প্রিন্স অ্যান্ড্রুসকে রাজকীয় উপাধি থেকে বঞ্চিত করেছেন রাজা তৃতীয় চার্লস। সরিয়ে দেওয়া হয়েছে উইন্ডসর ক্যাসেলের বাসভবন থেকেও। তবে যে দেশের নাকের জগায় বসে দিনের পর দিন অপরাধ চালিয়েছে জেফ্রি এপস্টেইন, সেই যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের নাম জড়ানোর পরও বহাল তবিয়তে ক্ষমতা আঁকড়ে আছেন তিনি। বিশ্লেষকরা বলছেন ব্রিটিশ রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা ও সুষ্ঠু তদন্ত তুলনামূলকভাবে বেশি কার্যকর। বিপরীতে বিচার বিভাগের ওপর মার্কিন প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ ও রিপাবলিকান কংগ্রেসের ওপর তার দমন পীড়ন ট্রাম্পকে নিয়ে গেছে সব তদন্তের ঊর্ধ্বে। দর্শক, কানাডার আজকের আয়োজনে ছিল এতটুকুই। দেখা হবে আবারও আগামী সপ্তাহে একই সময়ে চ্যানেল 24 এর পর্দায়।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর কানাডা ডায়েরি সম্পর্কে আপনাদের যে কোনো মতামত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন canadadiary@channel24bd.tv এই ঠিকানায়। ধন্যবাদ সবাইকে।